আপনি হয়তো কম্পিউটারে কাজ করার সময় ওয়ার্ড ডকুমেন্টসের মেন ইনফরমেশনের পাশাপাশি এমন কিছু এক্সট্রা ইনফরমেশন দেখেছেন। এই যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো শো করতেছে এগুলোকে মার্কআপ বলে। তো এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো এগুলো যদি আপনি এই অবস্থায় প্রিন্ট আউট করেন তাহলে কিন্তু এইগুলাও প্রিন্ট হবে। এবং দেখতে পাচ্ছেন যে আমার A4 সাইজের যে পেজের মার্জিন এরিয়া বা পেজ এরিয়া সেটা কিন্তু এখানে একটা বর্ডার দিয়ে শো করছে। এর বাইরে যে অংশটুকু আছে এটা এক্সট্রা অংশ। তো আপনি যখন প্রিন্ট করবেন তখন এই এক্সট্রা অংশ সহ প্রিন্ট হবে। এটা সাধারণত দেখা যায় যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে ভার্সনটা আপনি ব্যবহার করছেন ওই ভার্সনের সমস্যা, অথবা কিছু কিছু ওয়ার্ড ডকুমেন্টসে এমন সেটিংস করে রাখা হয় যেখানে এমন মার্কআপগুলো শো করতে থাকে। তো এই মার্কআপগুলো যদি আপনি ডিলিট করতে চান, অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা সেটা রাখতে চান, সেটা খুব সহজে করতে পারবেন। এটা করার জন্য আপনার কম্পিউটারে যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলোর মধ্যে থেকে রিভিউ যে ট্যাবটা আছে এটাতে আসবেন। এখানে আসার পর এই যে ওয়াল মার্কআপ বা এখানে যাই লেখা থাকুক না কেন, এখানে এসে এই যে ড্রপডাউনটা আছে জাস্ট এই ড্রপডাউনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নো মার্কআপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনার অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা শুধুমাত্র সেই ইনফরমেশনই আছে, এক্সট্রা যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো অটোমেটিক চলে গিয়েছে। তো এখন আপনি যদি দেখতে চান যে এখানে কি কি ইফেক্ট অ্যাপ্লাই করেছেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে, তো সেজন্য আপনি আবার পুনরায় এখান থেকে যে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে ওয়াল মার্কআপ এটা সেট করে দিতে পারেন। সেট করার পরে আপনি এই যে টেক্সটগুলোতে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর দেখতে না চাইলে সেম পূর্বের মতো এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে নো মার্কআপ করে দিবেন।